বাংলাদেশের ছাত্র জনতার জুলাই আগস্ট অভ্যুত্থানের মুখে পতিত স্বৈরাচার হাসিনা পালিয়ে আশ্রয় নিয়েছেন তার মুনিব দেশ ভারতে। তবে সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলোতেও পতিত স্বৈরাচার হাসিনার বিরোধী সুর স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, একসময় ঘনিষ্ঠ মিত্র ভারতেও হয়তো ধীরে ধীরে স্বৈরাচার হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। গত কয়েকদিনে ভারতের দুটি প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন এবং আনন্দবাজার পত্রিকা ধারাবাহিকভাবে স্বৈরাচার হাসিনা ও তার পতিত সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে। এক পত্রিকায় বলা হয়েছে, বাংলাদেশে অচল অবস্থার জন্য মানুষ শেখ হাসিনাকে দায়ী করছেন। হাসিনার দুর্নীতি, অচল অবস্থায় এবং অদূরদর্শিতার জন্যই যে জঞ্জাল তৈরি হয়েছে তা স্মরণই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের কিছু মানুষ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন, কিন্তু স্বৈরাচার হাসিনা ও তার বোন শেখ রেহানার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। আনন্দবাজার পত্রিকা লিখে, শেখ হাসিনাকে বাদ দিয়ে ক্লিন ইমেজের নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলা হচ্ছে। যাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নন। এদের অনেকেই চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন। সেসব বাঁচাতেই দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন। বেশ কিছুদিন ধরে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা চলছিল, কিন্তু সম্প্রতি ভারতীয় মিডিয়াতে ব্যাপকভাবে হাসিনা বিরোধী প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশিত হচ্ছে। বিশ্লেষকদের অনেকেই বলছেন, শেষ পর্যন্ত ভারতও তাহলে হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিল।